প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে জাতীয় শহীদ মিনার থেকে। এখানে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও জড়ো হয়েছে এবং হাজারো এই মুহূর্তে এই শহীদ মিনারের সামনে তারা স্লোগান দিচ্ছেন। পাশাপাশি অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। হাজারো শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরাও আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আজকের শিক্ষার্থীদের যে প্রস্তুতি সেটি একটু ভিন্ন। অনেক শিক্ষার্থীদের হাতে আমরা বাঁশ বা লাঠি দেখেছি। মূলত শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা মূলত প্রতিহত করার জন্য আজকের হাতে মূলত লাঠি নিয়ে এসেছেন হাজারো শিক্ষার্থী। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ সারা দেশেই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলার প্রতিবাদে মূলত সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এরই প্রেক্ষিতে মূলত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। মূলত পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরেই মূলত তিনি গুলিবিদ্ধ হয়েছেন প্রথমে, পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়াও চট্টগ্রামে 2 জন নিহত হয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ল্যাব এরিয়ায়, ঢাকা কলেজ এরিয়ায় ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ 2-3 ঘন্টা ধরে সে সংঘর্ষ চলছে। এবং অন্যদিকে এই মুহূর্তে শহীদ মিনারের সামনে হাজারো কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন। পাশাপাশি গতকাল তাদের ভাই কিংবা বোনদের উপর যে হামলা করা হয়েছে তার বিচার চাচ্ছেন তারা। প্রিয় দর্শক, এই ছিল জাতীয় শহীদ মিনার থেকে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ সংবাদ। এছাড়াও কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন সেই কামনা করি।